গুগল করে দেখলাম যে বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত 15,000 কওমি মাদ্রাসা আছে। সেখানে প্রায় 40 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো এই 40 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে 1 থেকে 2% আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হইতেছে। স্বাভাবিকভাবেই এগুলা খুবই নিন্দনীয় এবং এটার বিরুদ্ধে অবশ্যই শক্ত অবস্থান নেওয়া উচিত। তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতেছে। যদি কোনো কিছু লুকায়িত থাকে সেগুলাও অবশ্যই আইনের আওতায় আনা উচিত। কিন্তু যারা ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পইরা একবারে ডক্টরেট এই সেই অনেক কিছু করে ফেলছেন, শিক্ষিত, আপনারা যেভাবে তাদেরকে গালি দিতে গিয়া নিজের ঈমান আমলের উপরে গালি দিয়ে দিতেছেন, এটা কি খেয়াল করতেছেন? আপনি তো ক্যাডেটের যে প্রবলেম, আমার আমার নিজের স্টুডেন্ট যে ক্যাডেটে চান্স পেয়েছে তার কাছ থেকে যেসব কথাবার্তা শুনলাম, সেম জিনিস আপনারা তো কথা বলার সাহস পান না। এখন পাইছেন নরম মাদ্রাসার মধ্যে, ইসলামের একটু খোঁচা দেওয়া যাইব, তো খোঁচা দিবেন, খুব সুন্দর মজা লাগে। কিন্তু মনে রাখেন, দুনিয়া 60 বছরের, এর পরে একটা হিসাবের জায়গা আছে। কথা বলার আগে 10 বার ভাবা উচিত। সাথে আরেকটা টিপ্পণী যোগ করি, প্রথমে ছেলেমেয়েরে নাচ শিখায়, গান শিখায়, একেবারে সংস্কৃতি মনা। এরকম সংস্কৃতি মনা 2-3 জন গার্জিয়ান এসে বলতেছে, স্যার আমার ছেলে তো মাইগ্যে হয়ে গেছে। তো ছোটবেলা নাচ শিখেছে, সে সময় তোমার এটা উঠছিল না? আমার ছেলে তো এত কবিতা পড়ছে, কবিতার সোডে, কবিতার ঠেলায় হ্যাঁ আর গড়তে বার করে কোনো কাজে লাগাইতে পারে না। এরপরে যেগুলারে আপনি বলতে পারেন যে ভাই আপনি নাচ গানের বিরুদ্ধে এই সেই, আমি বিরুদ্ধে না, আপনারটা আপনি যদি ভালো রাখতে পারেন 100 বার করেন, সমস্যা নেই। কিন্তু যে সকল ছেলে মেয়ে ছোটবেলা থেকে সংগ্রাম করছে, বাস্তবতা দেখছে, যারা কাজ শিখছে, স্কিল্ড, হ্যাঁ, আমি এমনও চিনি যে এসএসসি এইচএসসি তে রাজমিস্ত্রির কাজ করছে, এখন বিসিএস ক্যাডার। নাম ঠিকানা সহ বলে দিলাম না, কারণ অনেকে হয়তো লজ্জা পাবে। তো ম্যাক্সিমাম সফল স্টুডেন্ট গুলাই ছোটবেলা থেকে সংগ্রাম করে আসছে। নাচ গান শিখা, হ্যাঁ বাপের টাকা আছে, আপনি গান শিখেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু পরবর্তীতে চোখের পানি বাপ মাই ফেলে। আর যখন ফেলে, তখন আর কোনো সলিউশন থাকে না। আপনি মনে করতে পারেন না আপনার এখানে সবগুলা খালি এক্সাম্পল গুলা আসে যেগুলো ব্যতিক্রম। তো আমি ভাই ব্যতিক্রম পাই, ব্যতিক্রমটাই বলবো, ভালো কিছু তো পাই না। আপনারা আমার কিছু ভালো ভালো সলিউশন দেখায়েন যে এই যে ছোটবেলাতে নাচ গান শিখাইছে, এখন দেখেন অনেক বড় কিছু হয়েছে, এইছে সে হইছে। আমারও দেখার ইচ্ছা, বুঝছেন না, ছোটখাটো মানুষ তো। তো ব্যতিক্রম গুলোই হয়তো আমার কাছে আসে, স্বাভাবিক গুলো আমার দেখার ইচ্ছা। ঠিক আছে? তো লাস্ট একটা কথা বলি, দুনিয়াবি কোনো সামান্য স্বার্থে আজাইরা জিনিস নিয়ে ফন্দাফন্দি করেন না। ঠিক আছে? দিন শেষে 2+2 4ই হইব। ছেলে মেয়ে নষ্ট করে চিৎকার পারে সবাই, নষ্ট হওয়ার আগে পাকনা ফাকনা কথা সবাই বলে। ঠিক আছে, ভিডিও আর বড় করলাম না, আরো কিছু কথা ছিল।